সম্প্রতি ফেনী জেলায় বন্যা কবলিত মানুষদের সাহায্যার্থে গণত্রাণ সংগ্রহের ঘোষণা দিয়ে ব্যাপক সাড়া পেয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়করা। বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য মানুষকে ত্রাণের মালামাল ও প্রচুর টাকা পয়সা নিয়ে সমাবেত হতে দেখা গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ প্রচুর নগদ অর্থ দিয়েছিলেন ত্রাণ তহবিলে। ছোট ছোট অনেক ছেলে মেয়ে তাদের জমানো টাকা নিয়ে মাটির ব্যাংক খাতে হাজির হয়েছিলেন টিএসসি চত্বরে। ত্রাণ তহবিলে ছোট ছোট ছেলেমেয়েরা দান করেছিলেন তাদের অনেক দিনের জমানো টাকা। কিন্তু ত্রাণ তহবিলের সেই অর্থ বন্যার্থীদের সহায়তায় ঠিকমতো ব্যবহার হচ্ছে কিনা সেটি নিয়ে সাধারণ মানুষের ভিতরে চলছিল আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছিল নানা ধরনের গুঞ্জন। আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে যখন শনিবার হাসনাত আবদুল্লাহর এক ফেসবুক পোস্ট থেকে জানা গেছে যে সংগ্রহীত অর্থের বেশিরভাগ অব্যবহৃত অবস্থায় ব্যাংকে পড়ে রয়েছে। খরচ বাদে বাকি টাকা ভার্সিটির জনতা ব্যাংকে, সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত রয়েছে। গত শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে এসব কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এই পোস্টের পর থেকে ত্রাণের টাকার ব্যয়ের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এখন সাধারণ মানুষের প্রশ্ন, বন্যার্থীদের জন্য টাকা তুলে সেই টাকা কেন তারা বন্যার্থীদের সহায়তায় ব্যয় করল না? কেউ কেউ বলছেন এখানে অর্থ আত্মসাতের চেষ্টা করা হয়েছিল। তবে বন্যার্থীদের জন্য টাকা তুলে তাদের সাহায্য না করে টাকা ব্যাংকে জমিয়ে রাখা হলো কেন? প্রশ্ন দেশের সকল শ্রেণীর মানুষদের।